আচ্ছা দাদা, এই যে এই লাইনটা আছে দাদা, এটা একটু বলবেন, মানে আমি মানে মিস এই করে যে গেছিলাম। এই জায়গাটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঘটনাটা আসলে কি ঘটছে এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, জিনিসটা হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে তুমি ডাটা স্প্লিট করতেছো। তো আমাদের হচ্ছে আজকে আমি আবার ডিটেলসে যাব। ধরো তোমার সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, এই এই জিনিসগুলা। তো এইখানে যে ব্যাপারটা হয়েছে যে এটা হচ্ছে তোমার অনেকটা সুপারভাইজড লার্নিং, তার মানে তুমি ওকে একটা ডাটা দিয়ে শিখাচ্ছ। তোমার ডাটার লেভেল আছে, সেই লেভেলের উপর বেস করে তুমি হচ্ছে শিখাচ্ছ যে তোমার এই এই ফ্যাক্টরের উপর ডিপেন্ড, মানে ডিপেন্ড করে মানে হচ্ছে এই পার্টিকুলার রেজাল্টটা আসে। তো আলটিমেটলি ফিউচারে যে জিনিসটা হবে, মানে সোজা বাংলা অনেকগুলো ইনপুট আছে। সো এই ইনপুট গুলোর মধ্যে মানে মডেল হচ্ছে কিছু কোর রিলেশন তৈরি করবে, মানে রিলেশন তৈরি করবে। তো আলটিমেটলি এই রিলেশনের উপর বেস করে সে হচ্ছে একটা আউটপুট দিবে। তো ফিউচারে যদি তুমি এরকম আরো অনেকগুলো ইনপুট দাও, তাহলে সে সেই ইনপুট গুলোর উপর বেস করে সে একটা আউটপুট দিবে। তো এখন যেটা ব্যাপার, আহ, তো আমরা হচ্ছে ফিউচারের ডাটা দিব। তো ফিউচারের ডাটা তো আমার কাছে এই মুহূর্তে হয়তো বা নাই, আমার কাছে এই মুহূর্তে যত মানে যে ডাটা সেটটা আছে আমি সেটাই ইউজ করব। তো আমি যদি এখন এই ডাটা সেটটাকে ইউজ করতে চাই, তাহলে আমাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে ট্রেন ডাটা, আরেকটা হচ্ছে টেস্ট ডাটা। ওই যে গতদিন হচ্ছে একজন কোশ্চেন করছিল যে গতদিন বলতে হচ্ছে যে গ্রুপে আর কি, মেসেঞ্জারে। যে হচ্ছে হ্যাঁ মেসেজে, যে সবাই মানে সব ডাটা ইউজ করলে সমস্যা কি, সব ডাটা ইউজ করলে তো অ্যাকুরেসি ভালো হবে। এখন কথা হচ্ছে তুমি যদি সব ডাটা ইউজ করে ফেলো তাহলে তুমি টেস্ট করবা কি দিয়ে? তার কারণ তুমি যে জিনিসটা দিয়ে ট্রেন করতেছো সেই জিনিস দিয়েই যদি টেস্ট করো, তাহলে তো আর তুমি বুঝবে না যে মডেল আসলেই শিখছে কিনা, কারণ ও তো ওই জিনিসটা অলরেডি জানে আসছে, মানে দেখে আসছে ওই রকম জিনিস। সো আলটিমেটলি মানে সেটা তখন ওভারফিটিং হয়ে যায় আর কি, মানে রেজাল্ট বেশি ভালো দেখাবে। বাট রিয়েল লাইফে যখন তুমি নতুন ডাটা দিবে তখন দেখা যাবে যে সে আর ভালো পারফরমেন্স মানে দিতে পারতেছে না আর কি। তো সেইটার জন্য যেটা করা হয় যে এক্সিস্টিং যে ডাটা সেট থাকে, ফর এক্সাম্পল আমার কাছে যদি 100টা মানে ডাটা থাকে, 100টা ফর এক্সাম্পল ধরো কোনো একটা ডাটা ফ্রেমের রো, তো এই 100টা ডাটা ফ্রেমের রো কে আমি হচ্ছে ট্রেন ডাটা টেস্ট ডাটায় ভাগ করবো 70-30, অথবা এই জায়গায় হচ্ছে তোমার ওই যে 60-40 আর কি। ও, তার মানে হচ্ছে আপনার যে সিএসভি ফাইলটা, এখানে যে 101টা রো আছে, এই জন্য আপনি 101 ইউজ করছেন এখানে। ও না 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 না, এটা র্যান্ডম স্টেট। এটা হচ্ছে তোমার মানে একটা সিড বলা যায় আর কি। তার মানে হচ্ছে তোমাদেরকে যে র্যান্ডম নামপ্যাড যখন র্যান্ডমাইজ দেখাচ্ছিলাম, ওখানে একটা জিনিস ছিল যে তোমার তুমি তুমি একটা সিড দিয়ে দিতে পারো, সেই সে ওই পার্টিকুলার সিডটা থেকে স্টার্ট করবে। ফর এক্সাম্পল তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আহ, আমরা যতই মুখে বলি না কেন যে র্যান্ডম, সো র্যান্ডম বলতে তোমার হচ্ছে একটা মানে মেশিন কিন্তু একটা অ্যালগোরিদম ইউজ করেই সে র্যান্ডম ক্যালকুলেশন করে। তো আলটিমেটলি ধরো তুমি যদি ওই র্যান্ডম ক্যালকুলেশনের জন্য শুরুর একটা ভ্যালু থাকে, তো শুরুর ভ্যালুটা যদি তুমি সেম দাও, তাহলে সে তোমাকে ওই সেম র্যান্ডম নাম্বারই দেখাবে। তখন আর সেটা র্যান্ডম থাকলো না, সেটা তখন একটা ফিক্সড নাম্বারই চলে আসবে। সেটাও তোমার ইয়ে করা যায়, বাট মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে তোমার মানে তুমি যে র্যান্ডম একটা ভ্যালু নিয়ে আসতেছো, সেটা অ্যাকচুয়ালি ও একটা অ্যালগোরিদম থেকেই নিয়ে আসে। ধরো আমাদের আমরা যদি হিউম্যান ব্রেইন কাজ করে, তোমাকে যদি আমি যদি বলি যে 1 থেকে 10-এর মধ্যে তুমি একটা সংখ্যা ধরো, তুমি যে কোনো একটা ধরতে পারবে, রাইট? বাট মেশিন কিভাবে ধরবে? তো মেশিন এই জন্য হচ্ছে মেশিনের কোন একটা অ্যালগোরিদম ইউজ করতে হবে। মানে সো ওই অ্যালগোরিদমের তো একটা স্টার্টিং পয়েন্ট আছে, ওইটাকে বলা হয় হচ্ছে সিড। তো ওই দেখা যায় যে সেম সিডের জন্য ও হচ্ছে মানে সেম রেজাল্টই দেয়। এখন তোমার হয়তো বা কোশ্চেন আসতে পারে যে আমি যখন মাঝে মধ্যে মানে আমি যদি কোন একটা অ্যালগোরিদমেই দেখি, মানে কোন একটা ফাংশন ইউজ করি যে 1 থেকে 10-এর মধ্যে, ও তো আমাকে এক এক সময় একটা ভ্যালু দিচ্ছে। তার মেইন কারণটা হচ্ছে ওই প্রোগ্রাম নিজেই এক এক সময় এক একটা সিড ধরে নিচ্ছে। সো বেসড অন দ্যাট সিড ও হচ্ছে একটা মানে রেজাল্ট জেনারেট করতেছে। সো এই কারণে তোমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ ফাংশনটা আসলে র্যান্ডম ভ্যালু দিচ্ছে, বাট সে অ্যাকচুয়ালি একটা অ্যালগোরিদম ইউজ করে আর কি। তো ওই অ্যালগোরিদমের ইনিশিয়াল একটা ভ্যালু দিতে হয়। তো এখানে হচ্ছে ওই যে ওইটাই আর কি, যে ওরা ইনিশিয়াল একটা ভ্যালু দিয়ে আর কি র্যান্ডম স্টেট বুঝাই দিচ্ছে। তার মানে এই যে ভ্যালুটা, এটা হচ্ছে আমি যে কোনো সিএসভি ফাইলের জন্য এটা এই তুমি যে ভ্যালুটা কোনো ইউজ ভ্যালু করব। নিতে পারো, এটা তুমি যে কোনো ভ্যালু নিতে পারো। এটা তুমি 1,000 নিতে পারো, অথবা কিন্তু দাদা, পাঁচ আমি দশ এই সেম বিশ এই কোডটা ইউজ করছি, মানে এই ভ্যালুটা ইউজ করছি, কিন্তু আমি যে সিএসভি ফাইলটা নিছি মানে এরর দেখাচ্ছিল। আহ কেগেল থেকে একটা নামাইছিলাম, ওই যে সুইসাইডাল একটা ডাটা আর কি। কোনো ফিক্সড ভ্যালু আছে কিনা আমি কোনো রেঞ্জ থাকতে পারে।
সরি। জাস্ট সিম্পলি একটা ইন্টিজার পাস করতে বলছে, ওইরকম মানে কিছু না। আচ্ছা, তবে এই জায়গায় একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই র্যান্ডম স্টেটটা হচ্ছে এখানে তোমার না, মানে আমি যেটা বলতেছিলাম যে সিট অথবা সামথিং, মানে ওরা সিট নিজের থেকেই সিলেক্ট করে নেয়, এটা হচ্ছে তোমার ওই যে শাফলিং এর পরিমাণটার কথা বলছে আর কি, মানে স্টেট চেঞ্জের যে ভেরিয়েশন সেটার জন্য বলছে আর কি র্যান্ডম স্টেট। বাট এটা যে কোনো একটা ইন্টিজার তোমার হচ্ছে নিতে পারে আর কি, এই যে পাস অ্যান ইন্টিজার ফর রিপ্রোডিউসেবল আউটপুট। সো তোমার যে কোনো ইন্টিজারই কাজ করার কথা। আচ্ছা, এইটা হচ্ছে তোমার এই জন্য এখানে তোমার অ্যাকচুয়ালি রো এর সংখ্যা অনেক বেশি। আমরা যদি দেখি, এটা রান করে আসি। তোমার অ্যাকচুয়ালি এখানে 5,000 রো আছে পুরো ডাটা সেটটাতে। সো ওই 5,000টা রো এর মধ্যে তুমি এখানে হচ্ছে ট্রেন ট্রেন সাইজ তুমি নিচ্ছ 60%। দ্যাট মিনস 5,000-এর 60% যতগুলো হয় সেটা হচ্ছে তোমার ট্রেনিং ডাটা হিসেবে ঢুকতেছে, আর বাকি 40% যতগুলো হয় সেটা হচ্ছে তোমার টেস্ট ডাটা হিসেবে ঢুকতেছে আর কি। তো এইখানে অ্যাকচুয়ালি মেইন যেটা জিনিস তোমাকে ডিফাইন করে দিতে হবে যে তুমি আসলে মানে এক্স এর জন্য কোন কোন কলাম সিলেক্ট করতে চাও, আর ওয়াই এর জন্য কোন কোন কলাম সিলেক্ট, মানে সরি ওয়াই এর জন্য কোন আউটপুটটা নিতে চাও। স্বাভাবিকভাবে আমাদের টার্গেট প্রিডিকশন ভ্যালু হচ্ছে প্রাইস, তো খুব স্বাভাবিকভাবে এইটা হচ্ছে তোমার ওয়াই এ চলে আসবে। আচ্ছা, আর এক্স এর জন্য হচ্ছে এই যে এই জিনিসগুলো আর কি, এই পার্টিকুলার কলামগুলো। এখন এইখানে আমাকে যখন এক্স ট্রেন ইজ নট ডিফাইন্ড এটা বলে এই কোডটা রান করলে, মানে এই সেলটা রান করলে আমার কোন জায়গায় ঝামেলা হয়েছিল? এইটা তোমার এটা তো তোমার আলাদা করে আগে তো ডিফাইন করে আসার কোনো দরকার নেই। এই জন্য আমার বলতে এই যে এটা বুঝতেছি না আসলে, আমি আপনার কোডটা তুমি কি দেখতেছিলাম এখানে ভালো করে ক্যাপিটাল দেখে। স্মলের কোনো ঝামেলা করছো? আমি এই হচ্ছে জায়গায় সেই ইনপুট এবং টার্গেট ভেরিয়েবলের সমস্যা হতে পারে। আহ তোমার টার্গেট ভেরিয়েবলে সবগুলো ইন্টিজার তো আমি নিতে, কি একটু শেয়ার সরি করবো স্ক্রিনটা, তাহলে তোমার মেবি আপনার নিউমেরিক্যাল, জন্য এটা ভালো কি হয়। তুমি শিওর? আচ্ছা যেটা করো। দিয়ে যেটা দিয়ে ডিক্লেয়ার করা হয়েছে, যেটা দিয়ে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে, সেটা যদি আমি এক্স ওয়াই জায়গায় ওভাবে না দিই তাহলে তো ডিফাইন আনডিফাইন এটাই বলবে। হ্যাঁ, কারণ বাম পাশে এটা তো তুমি যা ইচ্ছা তাই নিতে পারো, এখানে এবিসিডিও লিখতে পারো। দাদা আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। উপরে যাও। হ্যাঁ, না না, আর উপরে না, নিচে আসো। নিচে কি এরর বলে, উইথ answer percent test size point and train size equal to none, the resulting train set will be empty. ভাই ওখানে এক্স এবং ওয়াই তো ডেটা ফ্রেম দিয়ে মেনশন করা নাই, ওখানে শুধু কলাম গুলা দিছে, কলামের নাম দিছে বা ডেটা ফ্রেমটা সাথে অ্যাড করা ও নাই। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ তুমি তো ডেটা ফ্রেমই উল্লেখ করোনি। এই এখন জন্য মেবি রান করছে। এখন কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি দাদা। আর এই এলএমটা যেটা এইটা দাদা ডিফাইন না বলার কারণ কি? এই এলএমটা ওটা এলএম না, ওটা এলআর হবে। দাদা আপনি এলএম দিচ্ছেন তো পরে আরেকটা জায়গায়। ও ও, আচ্ছা 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 আচ্ছা, বুঝছি। আমার ওখানে বোধহয় একটা ভুল ছিল, রাইট? আমি ওটা ফিক্স করি তোমাদেরকে ফাইল আপলোড করছি, আমি তোমাদেরকে দেখানোর সময় আমি এটা নোটিসই করি নাই যে আমি ওটা হচ্ছে ওই যে কি জানি চেঞ্জ করতে যাই ভুলে আমি তোমার হচ্ছে ইয়াটাই চেঞ্জ করে রেখে দিছি, ভেরিয়েবলের নামই চেঞ্জ করে রেখে দিছি। এটা আমি
তোমাদেরকে ওই যে মানে দেখানোর সময় হয়তো নোটিস করছি, পরে তখন তোমাদেরকে ফাইল যখন আমি সেন্ড করি, ফাইলের মধ্যে ঠিকভাবেই ছিল, বাট যখন হচ্ছে ওই যে আচ্ছা আচ্ছা, তোমাদেরকে তার দেখানোর মানে সময় এলার তখন, হবে এটা না? হ্যাঁ হ্যাঁ, তখন তো আমি রান করি নাই, সো রান করি নাই দেখে ওটা আমার ওইটা আমি আর বুঝতে ধরতে পারছি। পারি নাই যে ওই আমি তো জায়গায় বলি এলএম কোত্থেকে ভেরিয়েবল আসলো। চেঞ্জ হয়ে আসে গেছে কিসের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন ব্যাক আচ্ছা করি। তো এই হচ্ছে তোমার ব্যাপার। এরপরে তো জাস্ট সিম্পলি মডেলটা আর কি ইউজ করা। দাদা ওই দেখেন এখনো এলএম আছে আপনার এখানে, ওই যে এলএম ডট ইন্টারসেপ্ট, কোথায়? এই যে ইভালুয়েটিং ও দা মডেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা না আমি চেঞ্জ করলাম। আমার একটা মনে হয় যে সেভ হয় না, মেবি যে আনসেভ চেঞ্জ রয়ে গেছিল। তাইলে হ্যাঁ, তাইলে ওটা সেভ হয়নি। হ্যাঁ, এই সব জায়গায় এলএম হয়ে সব গেছে। জায়গায় এটা ওইভাবেই চলে আসছে। আমি এই জন্য হচ্ছে রান করলে ভালো হইতো, আমি রান করি নাই দেখে ওই যে মাঝখানে যে চেঞ্জ হয়েছে সেটার ইয়া করিনি আর কি, খেয়াল করি, নোটিস করিনি। আচ্ছা, ভালো একটা জিনিস নোটিস করছো, এটা আমি খেয়ালই করিনি ওই দিন। আজকে মানে কি আমি শিখলাম আমি আমরা? প্রথমে রান করছি এলআর দিয়ে, পরে বুঝতে হচ্ছে আমি পারছি। বোধহয় চেঞ্জ করতে গেছিলাম, সবগুলা করতে যাই এটা কয়েকটা করছি, বাকিগুলো করিনি, কি মনে করো। আচ্ছা যাই হোক, তো আজকে হচ্ছে যে জিনিসটা হচ্ছে আলোচনা করবো সেটা হচ্ছে তোমার ক্লাস্টারিং। তো আহ, হুট করে আসলে তোমার সুপারভাইজ থেকে আনসুপারভাইজটা চলে আসছি, তো আগে জিনিসটা ব্যাখ্যা করি, আবার আমরা সুপারভাইজটা ব্যাক করবো, কারণ হচ্ছে আনসুপারভাইজ আমাদের খুব বেশি কাজ নেই আর কি। তো মেইন যেটা জিনিস সেটা হচ্ছে যে এরকম যে মানে মেশিন লার্নিং হচ্ছে মানে ইনিশিয়ালি দুই ভাগে ভাগ করতে পারো, সেটা হচ্ছে সুপারভাইজ লার্নিং আর আই মিন আনসুপারভাইজ লার্নিং। তো সুপারভাইজ লার্নিং এর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে একটু আগে যেটা বলতেছিলাম যে ফর এক্সাম্পল রিগ্রেশন হচ্ছে একটা সুপারভাইজ লার্নিং। ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি ওকে কিছু পার্টিকুলার ডাটা বলে দিচ্ছ, সে ওই ডাটাগুলোর মানে দেখাই দিচ্ছ যে সেই ডাটাগুলোর কিছু লেভেল আছে, তারপরে কোন কোনটা কি জিনিস সেটা তুমি জানো। সো ও যেটা করতেছে, ও ওই পার্টিকুলার ভ্যালুগুলো মানে পার্টিকুলার লেভেলের উপর বেস করে সে হচ্ছে একটা প্রিডিকশন জেনারেট করতেছে। সো এই ধরনের মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলোকে বলা হয় হচ্ছে সুপারভাইজড লার্নিং। আর আরেকটা হচ্ছে যে আনসুপারভাইজড লার্নিং। সো এইখানে হচ্ছে তুমি কোনো ট্রেনিং করবে না, মানে এখানে কোনো ট্রেনিং এর কোনো ইস্যু নেই, সে হচ্ছে নিজের থেকেই মানে একটা মেশিন একটা অ্যালগোরিদম জাস্ট সিম্পলি নিজের থেকেই হচ্ছে মানে ডিস্টিংক্ট ভ্যালু হচ্ছে বের করার চেষ্টা করবে, কিংবা ডিফারেন্ট ক্লাস্টারে ভাগ করবে, যে ওর কাছে কিছু ডাটা আছে, সে হচ্ছে ডিফারেন্ট মানে মানে ওখান থেকে সে আইডেন্টিফাই করার চেষ্টা করবে যে কোনটা কোনটা ডিফারেন্ট। সো ও অ্যাকচুয়ালি কোনো লেবেল দিবে না যে এটা আসলে কি, মানে ফর এক্সাম্পল তুমি মানে 10টা ফুল দিছো ওকে, 10টা ফুলের ছবি দিছো, সো ও অ্যাকচুয়ালি বলতে পারবে না যে এটা আসলে কি ফুল, বাট ও মানে ইউজুয়ালি চোখের সামনে ও যা পাচ্ছে সেইখান থেকে সে জাস্ট মানে ভাগ করে দিতে পারবে, আলাদা আলাদা করে ফেলতে পারবে। অথবা তুমি যদি সিম্পলি যদি চিন্তা করো যে তুমি ধরো 20টা ফলের ছবি দিছো, তো 20টা ফলের ছবির মধ্যে ফর এক্সাম্পল 5টা আপেল আছে, 5টা আনারস আছে, তারপরে ধরো 5টা হচ্ছে আহ আর কি কি ফল আছে, যাই হোক, আমরা আছে, 5টা হচ্ছে তোমার কাঁঠাল আছে, ঠিক আছে। তো আলটিমেটলি যেটা হবে যে সে হচ্ছে ডিফাইন করতে পারবে না, মানে সে ছবি দেখে সে, কারণ তাকে তুমি ট্রেন করতেছো না। সো মানে মেশিন হচ্ছে কখনো এইটা তোমাকে বলতে পারবে না যে এটা আসলে কি ফল, বাট ও হচ্ছে শেপ, ও মানে ও হচ্ছে শেপ চিন্তা করে ও হচ্ছে আলাদা আলাদা করে ফেলতে পারবে যে ও আচ্ছা এই পাঁচটার এইরকম শেপ, তাহলে এই পাঁচটাকে আমি আলাদা একটা মানে আলাদা একটা ক্লাস্টার করে রাখি, তারপরে এই পাঁচটা একই রকম দেখতে, এই পাঁচটাকে আমি আলাদা একটা ক্লাস্টার করে রাখি, ওই পাঁচটা একই রকম দেখতে, ওই পাঁচটাকে আমি আলাদা একটা ক্লাস্টার করে রাখি। সো বেসিক্যালি হচ্ছে আনসুপারভাইজড লার্নিং হচ্ছে এরকম যে উইদাউট এনি ট্রেনিং তোমার মেশিন হচ্ছে আলাদাভাবে হচ্ছে তোমার মানে পার্টিকুলার যে ভ্যালু গুলো তুমি দিচ্ছ সেগুলোকে সে আলাদা আলাদা ডিফারেন্ট ক্লাস্টার এসে ভাগ করবে। সো মেইনলি হচ্ছে মানে মেইন এক্সাম্পল হচ্ছে তোমার ক্লাস্টারিং আর কি। তো ক্লাস্টারিং ও কয়েক প্রকারের আছে, ফর এক্সাম্পল আমরা যেটা দেখবো আর কি কে মিনস ক্লাস্টারিং, এইটাই সবচেয়ে বেশি ইউজ হয় আর কি। আরেকটা আরো আছে তোমার এরকম, ধরো ফর এক্সাম্পল ডিবিএস স্ক্যান। তো লাস্টে হচ্ছে তোমাদেরকে কিছু মানে ওরকম কি বলে ভিজুয়ালাইজেশনের
মানে পার্থক্য এমনি জাস্ট আলাদা করে দেখাবো আর কি, ধরো গুগলের ছবি থেকে দেখাবো যে আসলে বেসিক পার্থক্যটা কিরকম হয়। তো মেইন জিনিসটা হচ্ছে যে তোমার কে মিনস ক্লাস্টারিং হচ্ছে অনেক বেশি আমরা ইউজ করে থাকি এবং এটা হচ্ছে সবচেয়ে সিম্পল। তো অ্যাজ ইউজুয়াল আমাদের যেই লাইব্রেরিগুলো আমরা ইম্পোর্ট করি সেগুলাই আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য সিবর্ন আর ম্যাটপ্লটলিব। আচ্ছা, আর তারপরে এখন হচ্ছে যে আমাদের সাইকিট-লার্ন যেটা আমরা ইউজ করবো আর কি। তো প্রথমে হচ্ছে এখানে যেটা করা হয়েছে, তুমি নিজের থেকেই কিছু মানে ডাটা তৈরি করে দিবা, মানে নিজের থেকেই কিছু ক্লাস্টার তৈরি করে দিবা। তো এখানে ধরো তুমি 200টা স্যাম্পল তৈরি করে দিচ্ছ, তারপরে হচ্ছে ওই স্যাম্পল গুলার প্রত্যেকটা স্যাম্পলের হচ্ছে ফিচার হচ্ছে 2টা, তারপরে 4টা সেন্টার থাকবে। তার মানে যে 4টা ক্লাস্টার, মানে ওই 200টা স্যাম্পলের জন্য 4টা আলাদা আলাদা সেন্টার থাকবে, মানে 4টা আলাদা আলাদা ক্লাস্টার থাকবে। সেই প্রত্যেকটা ক্লাস্টারের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে এই স্যাম্পল গুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 1.8, আর র্যান্ডম স্টেট ওই যে আগের মতোই আর কি। এখানে ওরা ইউজ করছে 101। ওকে, তো এইভাবে যদি তুমি ডাটা তৈরি করো তাহলে সেই ডাটা, এই যে এটা হচ্ছে তোমার ওই ডাটাগুলো আর কি, মানে ওই ডাটাগুলো ও জেনারেট করে দিচ্ছে। এখানে তোমার 200টা স্যাম্পল আছে। আচ্ছা, তো এখন হচ্ছে যেটা ব্যাপার, এখন হচ্ছে তুমি ধরো আমরা সিম্পলি জাস্ট যদি ভিজুয়ালাইজ করি, তো জাস্ট ভিজুয়ালাইজ করলে হচ্ছে তোমার ওই যে এক্স ওয়াই এর যে ভ্যালুগুলো তুমি যদি বসায় দাও তাহলে সেই ক্ষেত্রে এই যে এরকম হচ্ছে তোমার মানে ডাটা ভিজুয়ালাইজ করলে এই যে এরকম তোমার আসবে আর কি, এই যে 4টা ক্লাস্টার আর কি। তো এইখানে তুমি একটা জিনিস খেয়াল করে যদি দেখো যে মানে একটা আরেকটার সাথে ওভারল্যাপ আছে আর কি, কারণ এটা তো তোমার র্যান্ডমলি জেনারেট করা, সো খুব স্বাভাবিকভাবেই তোমার হচ্ছে একটা আরেকটার উপর ওভারল্যাপ আছে। বাট আমরা যখন ক্লাস্টারিং করব, মানে মেশিন যখন ক্লাস্টার করবে তখন দেখবা যে এরকম ওভারল্যাপিং আর ওইভাবে থাকবে না। মানে ও হচ্ছে ওই অ্যালগোরিদমের উপর বেস করে ও হচ্ছে নিজের মতো করে ক্লাস্টার করবে, বাট দেখতে কাছাকাছি হবে। আচ্ছা, তো এখন হচ্ছে মানে ক্লাস্টার যদি তৈরি করতে হয়, তো ক্লাস্টার তৈরি করার জন্য হচ্ছে সাইকিট-লার্ন ডট ক্লাস্টার এর হচ্ছে কে মিনস একটা আলাদা আছে। সো এখন হচ্ছে ওই যে তুমি এখানে হচ্ছে ব্যাপারটা এরকম যে তুমি 4টা ক্লাস্টারে ভাগ করতেছো, তারপর তুমি হচ্ছে এই ডাটাটাকে এখানে জাস্ট ফিট করে দিলে আর কি। আচ্ছা, যদি ফিট করে দেওয়া হয় তাহলে তুমি এখানে চেক করতে পারো ক্লাস্টার ডট সেন্টার্স দিয়ে প্রত্যেকটা ক্লাস্টারের যে সেন্টার পয়েন্ট, সেই সেন্টার পয়েন্টের ভ্যালুগুলো কি, তারপরে লেভেল চেক করতে পারো। আর তুমি যদি প্লট করো তাহলে হচ্ছে এই যে এরকম 2টা ডিফারেন্স পাওয়া যাবে আর কি। 2টা ডিফারেন্স বলতে হচ্ছে এরকম যে এইটা হচ্ছে আমার অরিজিনালটা যেটা ছিল, এই যে এখানে একটা জিনিস নোটিস করলে হয়তো দেখতে পারবা যে এখানে হচ্ছে তোমার তোমার হচ্ছে রেড ডট গুলো হচ্ছে তোমার এখানে ওভারল্যাপ করছে, বাট এই জায়গায় হচ্ছে কোনো ওভারল্যাপিং নাই, পার্টিকুলারলি কোনো ওভারল্যাপিং নাই। এখন এখানে হয়তো কালার নিয়ে কনফিউজ হচ্ছে, কালার এখানে আসলে ডাজন্ট ম্যাটার, জাস্ট সিম্পলি একটা কালার ম্যাপ ইউজ করা হয়েছে, ও র্যান্ডমলি যে কোনো একটা ক্লাস্টারে কালার মানে নিজের মতো করে নিয়ে নিছে, সো ওইটা নিয়ে চিন্তা করার কিছু নেই। মানে সোজা বাংলা এখানে ফিক্সড কোনো লেভেল নেই, ওর কাজই হচ্ছে জাস্ট তোমার হচ্ছে মানে ভাগ করা আর কি। এখন কোশ্চেন হচ্ছে যে এই ডাটাটাকে সে কিভাবে ভাগ করবে। তো কে মিনস ক্লাস্টারিং এর থিমটা হচ্ছে অনেকটা এরকম যে প্রথমে হচ্ছে তুমি মানে র্যান্ডমলি একটা ধরো সেন্টার পয়েন্ট সিলেক্ট করবা, মানে তুমি যতগুলো ধরো ক্লাস্টার চাও, তো সেই কতগুলো তুমি ক্লাস্টার চাও সেইটাই অ্যাকচুয়ালি তোমার কে এর ভ্যালু। তো আলটিমেটলি হচ্ছে যে ধরো ফর এক্সাম্পল এখানে আছে তুমি 4টা ক্লাস্টারই চাও, তো আলটিমেটলি যেটা হবে যে ও হচ্ছে ইনিশিয়ালি 4টা পয়েন্ট সিলেক্ট করবে। তো এই 4টা পয়েন্ট থেকে সে তখন হচ্ছে ওই ধরো সে একটা একটা করে এখানকার যত পয়েন্ট আছে, বাকি যত পয়েন্ট আছে সে একটা একটা করে সবগুলোর সাথে ওইটার ডিস্টেন্স মেজার করবে। সো ডিস্টেন্স হচ্ছে যার সাথে সবচেয়ে কম, সো সে হচ্ছে তখন ওই ক্লাস্টারের আন্ডারে চলে যাবে। ফর এক্সাম্পল ধরো এইখানে এই একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটার সাথে ও কি করবে, মানে ধরো মানে এখানে 4টা পয়েন্ট, 4টা র্যান্ডমলি সিলেক্টেড পয়েন্ট আছে, এখন যার সাথে ও সবচেয়ে কাছাকাছি তোমার ভ্যালু আসবে, তো স্বাভাবিকভাবেই এখানকার কোন একটা পয়েন্টের সাথে ওর ডিস্টেন্স অন্য 3টার থেকে কম হবে। সো আলটিমেটলি এ তখন এর আন্ডারে চলে আসবে, এই ক্লাস্টারের আন্ডারে চলে আসবে। তো আলটিমেটলি এইভাবেই হচ্ছে তোমার এই যে প্রত্যেকটা পয়েন্টের সাথে এইভাবে মানে প্রত্যেকটা পয়েন্ট ওরকম সবগুলো ক্লাস্টার যে পয়েন্ট আছে, তোমার সেন্টার পয়েন্ট আছে, সেটার সাথে এরকম ক্যালকুলেট করে 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 করে
তোমার ফাইনালি তখন তোমার হচ্ছে ওরা হচ্ছে যে এরকম একটা ক্লাস্টার তৈরি করে। তো এইখানে যদি দেখো যে এই যে এখানে দুটো ভ্যালু ছিল, ওই দুটো ভ্যালু আর এখন ওর আন্ডারে নেই, ওই দুটো ভ্যালু এখন এই ক্লাস্টারের আন্ডারে কনসিডার করছে। তারপরে এইখানে দেখো এখানে একটা ব্লু পয়েন্ট ছিল, তো ওই ব্লু পয়েন্টটাকে এখন হচ্ছে মানে অ্যালগোরিদম হচ্ছে এই ক্লাস্টারের আন্ডারে ইনক্লুড করছে, যেটা আগে আছে এই যে নিচের ক্লাস্টারের আন্ডারে ছিল। তারপরে হচ্ছে এই যে এখানে যেরকম এই যে এখানে একটা রেট আছে, বাট এখানে যদি তুমি নোটিস করো যে ওই পয়েন্টটাকে ওই পয়েন্টটা আগে যেটা ছিল, এই যে এই পয়েন্টটা আগে যেটা ছিল নিচের ক্লাস্টারের, ওটা এখন নিচের ক্লাস্টারে নেই, এটা এখন এই উপরে মানে লেফটের যে আপার লেফটে যে ক্লাস্টারটা আছে এখন হচ্ছে এটা ওর আন্ডারে চলে গেছে। সো এইটা হচ্ছে মানে এরকম ভাবে ডিপেন্ড করে আর কি, মানে এটা জাস্ট একটা এক্সাম্পল দেখানো হয়েছে। এবং তুমি চাইলে অ্যাকচুয়ালি এই কে এর মান তুমি বাড়াই দিতে পারো। ফর এক্সাম্পল তুমি চাও যে 5টা ক্লাস্টার হবে, তাহলে 5টা ক্লাস্টারের জন্য ও তখন 5টা ক্লাস্টারে যেরকম ভাগ হওয়া দরকার ও তখন ওইভাবে ভাগ করবে। তো ফর এক্সাম্পল এই যে দেখো, সো এখনো যেটা করছে, তুমি যেহেতু এখানে ক্লাস্টারের ভ্যালু এখন তুমি 5 করে দিছো, মানে তুমি হচ্ছে কে এর ভ্যালু অ্যাকচুয়ালি এখানে 5 করে দিছো। তো কে এর ভ্যালু যখন তুমি 5 করে দিছো তখন দেখো ও হচ্ছে এখানে 5টা ক্লাস্টার তৈরি করছে। তো 5টা ক্লাস্টারের ক্ষেত্রে খুব স্বাভাবিক এর মধ্যে কোনো চেঞ্জ আসবে না, কারণ এ আসলে সবার থেকে কম্পারেটিভলি অনেক ডিস্টেন্সে আছে। সো এর ডাটা অলওয়েজ ফিক্স থাকবে, মানে এই ক্লাস্টারটা অলওয়েজই ফিক্স থাকবে। তুমি যত অ্যাকচুয়ালি ক্লাস্টারের সংখ্যা বাড়াবা তত চেঞ্জ গুলো আসবে অ্যাকচুয়ালি এই যে এই অংশটুকুর মধ্যে। তো এই অংশটুকুর মধ্যে বলতে কারণ এর মধ্যেই তোমার হচ্ছে ডিস্টেন্স গুলো সবচাইতে বেশি মানে 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 ভেরিয়েশন আছে আর কি, কারণ কে কার কাছে সেটা ডিপেন্ড করে, বাট এটার সাথে কোনোটার সাথে মানে ওভারল্যাপ হবে না আর কি, বাট এইখানে তোমার ওভারল্যাপিং থাকে আর কি। তো আলটিমেটলি যেটা হইলো যে এখানে তোমার হচ্ছে 5টা ক্লাস্টার তৈরি হইলো এবং ওর নিজের মতো করে এখানে ভাগ করে নিছে যে কোন পয়েন্টটা কার সবচাইতে কাছাকাছি, মানে তোমার কোন মিনের কত কাছাকাছি, ওইভাবে সে হচ্ছে ফাইনালি শেষ পর্যন্ত সে হচ্ছে এরকম ক্লাসটা জেনারেট করছে। এখন যদি তুমি আবার তোমার কাছে মনে হয় যে না আমি আরো বেশি ভাগে ভাগ করতে চাই, মানে আমি আমার 5টা ভাগে না আমি আরো বেশি ভাগে ভাগ করতে চাই, তাহলে তুমি যদি এখানে 6 দাও, তাহলে সেই ক্ষেত্রে এখন যদি রান করো দেখো এখন এখন এই জায়গায় আবার নতুন তোমার হচ্ছে 2টা ক্লাস্টার তৈরি হয়ে গেছে। এবং আগের যদি ভ্যালুগুলো চেক করো, মানে আগের যদি ক্লাসটা চেক করো সেটা থেকে একটু ডিফারেন্ট আসছে আর কি। তো এইভাবে হচ্ছে এইটাই হচ্ছে মেইন থিম। এখানে হচ্ছে শুরুতে 4টা দেখানো হয়েছে মেইনলি এই জন্য যে এইটার পার্সপেক্টিভে হচ্ছে তোমার মানে অ্যাকচুয়ালি এখানে কি চেঞ্জ আসে সেটা দেখানোর জন্য, তার মানে তোমার মেশিন অ্যাকচুয়ালি কিরকম চেঞ্জ নিয়ে আসে সেটা দেখানোর জন্য। তো আলটিমেটলি যেটা ব্যাপার যে তুমি যখন রিয়েল লাইফের ডাটা নিবা তখন রিয়েল লাইফের ডাটাতে তোমার হচ্ছে খুব স্বাভাবিক এরকম অনেক ওভারল্যাপিং থাকবে, কারণ তার কারণ রিয়েল লাইফের ডাটাতে তুমি আসলে কখনো ক্লাসটা চিন্তা করে ডাটা তৈরি করো না। রিয়েল লাইফের ডাটাতে তুমি মানে ইচ্ছা মতো যতগুলো ইচ্ছা এরকম ডাটা নিয়ে রাখে, মানে ডাটা নিয়ে রাখো আর কি। সো সেইখান থেকে যদি তুমি এরকম ভাবে আবার আলাদাভাবে ক্লাস্টারিং করতে চাও তাহলে এই যে এটা হচ্ছে মেশিন যেভাবে আছে ক্লাস্টার করে আর কি। তো এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ আনসুপারভাইজড। তো মেশিনকে অ্যাকচুয়ালি শিখানো হয় নাই যে তোমার মানে কিভাবে তোমার হচ্ছে ক্লাস্টার করতে হবে আর কি। এটাই হচ্ছে তোমার ওই যে ক্লাস্টারিং আর ক্লাসিফিকেশন এই দুটোর ডিফারেন্স। ক্লাসিফিকেশন হচ্ছে তোমার কোন একটা পার্টিকুলার জিনিসের ক্লাস বলে দেয়, বাট ক্লাস্টারিং এ হচ্ছে তোমার কোনো ক্লাস মানে কোনো ক্লাসের অস্তিত্ব নেই। ক্লাস্টারিং এ শুধুমাত্র তোমার মানে এরকম যে ডিস্টেন্স মেজার করে ডিস্টেন্সের উপর বেস করে গ্রুপ মানে গ্রুপে ভাগ করা, যে এরা হচ্ছে এরকম ওরা হচ্ছে ওই রকম। ফর এক্সাম্পল তোমাকে যদি ধরো মানে ধরো হচ্ছে দুইটা কালারের অনেকগুলো স্যাম্পল দেওয়া আছে, এখন এটা ডিপেন্ড করে যে তুমি আসলে মানে মেশিন আসলে কোন পার্টিকুলার অ্যাট্রিবিউটের উপর বেস করে সে হচ্ছে তোমার হচ্ছে ডিভাইড করবে। ফর এক্সাম্পল ধরো হচ্ছে তুমি ধরো 4টা ফুলের ছবি দিছো, তো 4টা ফুলের ছবি হচ্ছে এইরকম যে তোমার দুইটা হচ্ছে তোমার মানে ব্লু, দুইটা হচ্ছে ব্লু দুইটা হচ্ছে তোমার রেড। তাইলে এমনটা হইতে পারে যে ও হচ্ছে কালারের উপর বেস করে সে হচ্ছে মানে ক্লাস্টারিং মানে ও হচ্ছে ক্লাস্টারিং করবে। দ্যাট মিনস ও হচ্ছে ওই ব্লু গুলাকে এক পাশে নিয়ে গেল, রেড গুলাকে সে আরেক পাশে নিয়ে গেল। এটা একটা থিম হইতে পারে। আচ্ছা,
তো তারপরে হচ্ছে মানে এই জিনিসটা কখন হবে, এই জিনিসটা হচ্ছে ফিচারের উপর ডিপেন্ড করে। যেমন আমাদের এখানে ফিচার জাস্ট দুইটা, আমাদের এখানে দুইটা বলতে তোমার সিম্পলি জাস্ট মানে ধরো আহ, ধরো এক্স এর ভ্যালু আর কি। বাট তুমি যদি মানে চিন্তা করো যে ফিচারের সংখ্যা যদি আরো অনেক বেশি থাকে, ফর এক্সাম্পল ইমেজ 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 অ্যানালাইসিসের সময়, ইমেজ ক্লাস্টারিং এর সময় তোমার হচ্ছে ওরকম ফিচারের সংখ্যা অনেক বেশি থাকে। তো ডিপেন্ড করে যে তুমি আসলে কোন পার্টিকুলার ফিচারের উপর বেস করে ক্লাস্টারিং করতেছো। আচ্ছা, আবার ওই ফুলের এক্সাম্পলে যাই। তো ওই ফুলের এক্সাম্পলে আবার ধরো তোমার সেম জিনিসটাই আবার হইতে পারে। সেম জিনিসটা কিরকম, তোমার হচ্ছে ওই ওই আগে যেরকম বললাম যে 4টা ফুল আছে, এখনো 4টা ফুলেই আছে। বাট এখন ধরো তোমার এরকম ছিল যে আগে যেটা ছিল যে দুইটা ব্লু দুইটা হচ্ছে ইয়েলো, এখন যেটা ব্যাপার ওই ব্লু ইয়েলো ঠিকই আছে, বাট ব্লু এর হচ্ছে একটা ওপেন একটা হচ্ছে বন্ধ, মানে ওই ফুলটা ফুটেনি আর কি। তারপরে হচ্ছে ইয়েলোরও সেম, একটা ফুটছে একটা ফুটেনি। তো এখন যদি এই ফিচারের উপরে মানে ফুল ফুটছে কি ফুটেনি এই ফিচারের উপরে যদি সে হচ্ছে আলাদাভাবে গ্রুপ করে, তাহলে সেই ক্ষেত্রে তখন আবার দেখা যাবে যে ওই যেই দুইটা ফুল ফুটছে ইয়েলো আর ব্লু বোথ, ওরা একটা সাইডে চলে যাবে। যেই দুটো ফুটে নেই তার মানে হচ্ছে মানে ব্লুম হয় নেই আর কি, তোমার হচ্ছে ব্লু আর ইয়েলো সেই দুটো আবার এক সাইডে একটা গ্রুপে চলে যাবে। সো ডিপেন্ড করে আসলে যে মানে হচ্ছে তুমি কোন পার্টিকুলার ফিচার উপর বেস করে অ্যাকচুয়ালি এরকম গ্রুপিং করতেছো। তো আলটিমেটলি ক্লাস্টারিং হচ্ছে সিম্পলি জাস্ট আসলে তোমার হচ্ছে গ্রুপিং। তো কে মিনস এর ক্ষেত্রে হচ্ছে সোজা বাংলায় মানে তোমরা যদি থিওরিটা আর কি চেক করে, এটা হচ্ছে তোমার যে ডিস্টেন্স মেজার করে আর কি তোমার হচ্ছে এই যে এইভাবে আলাদা আলাদা করে গ্রুপে ভাগ করে, তার মানে কে আমার সবচেয়ে বেশি কাছাকাছি আর কি, কোন ফিচারটা আমার পার্টিকুলারলি ওই যে ইনিশিয়াল যে তোমার হচ্ছে মানে ভ্যালু পয়েন্ট যেটা সিলেক্ট করা হয় সেটা সবচেয়ে কাছাকাছি। তো আলটিমেটলি হচ্ছে এরকম মানে করতে 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 আলটিমেটলি তোমার হচ্ছে ওই শেষ পর্যন্ত সবগুলো তোমার এরকম আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে যায় আর কি। তো এটার তোমার হচ্ছে মানে রিয়েল লাইফে বহুত অ্যাপ্লিকেশন আছে। তোমরা কি কেউ এর আগে করছো, এনিওয়ান করার কথা, যারা অ্যাটলিস্ট ম্যাথ কিংবা স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের? মানে আহ, যদি থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ারে হয়ে থাকে আর কি, আই গেস, আমি শিওর না বাট আই গেস এরকম কিছু একটা এরকম জিনিস মানে এই জিনিসটার সাথে পরিচিতি থাকার কথা আর কি, নট শিওর বাট থাকার কথা। কারো আছে পরিচিত? মানে এটা তোমার হচ্ছে মেশিন লার্নিং এর একটা পার্ট, বাট অ্যাকচুয়ালি এটা তোমার মানে থিওরিটিক্যাল মানে এটা থিওরিটিক্যালি আলাদা একটা তোমার ইয়ে আছে পার্ট, মানে থিওরিটিক্যাল একটা আলাদা পার্ট আছে। সো আমার আই গেস ওই থিওরিটিক্যাল পার্টটা হচ্ছে তোমাদের অনেকের কোর্সের সাথে হয়তো বা সামহাউ রিলেটেড ছিল আর কি। তো মানে সোজা বাংলায় এখন মানে কেমিস্ট ক্লাস্টারিং এর যেটা থিম সেটা হচ্ছে তোমার মানে আনসুপারভাইজড লার্নিং এর যেটা থিম সেটা হচ্ছে যে সিম্পলি জাস্ট গ্রুপিং করা উইদাউট নোয়িং যে আসলে কোনটার মানে ক্লাস আসলে কি, মানে ও কোনো পার্টিকুলার ক্লাসে ভাগ করতেছে না, ও জাস্ট সিম্পলি গ্রুপ করতেছে মানে ফিচারের উপর বেস করা কিংবা অ্যাট্রিবিউটের উপর বেস করে হচ্ছে সিম্পলি জাস্ট আলাদা করতেছে যে এরা একরকম, এই পার্টিকুলার স্যাম্পল গুলো হচ্ছে একরকম দেখতে, ওই পার্টিকুলার স্যাম্পল হচ্ছে আরেক রকম দেখতে। এখন এইটা একরকম দেখতে আর ওটা আরেক রকম দেখতে, এটা কিভাবে সে গেস করতেছে, এটা হচ্ছে তোমার যে মানে দুইজনের ফিচারের ডিস্টেন্স থেকে। এখন যদি তুমি সিম্পলি চিন্তা করো যে কিছু মানুষের ছবি আছে আর কিছু তোমার ধরো প্রাণী অ্যানিমেলের ছবি আছে, তো এখন এইখানে তোমার হচ্ছে আহ মানে ফিচার ডিস্টেন্স গুলো কিরকম হবে। ফর এক্সাম্পল হচ্ছে যদি তুমি মানে সিম্পলি যে চিন্তা করো যে মানুষের পা হচ্ছে দুটো, অ্যানিমেলের পা হচ্ছে তোমার 4টা। সো এরকম সে সে হচ্ছে তোমার 2টা পা এরকম সে যতজনের পাবে সেইটাকে সে একটা গ্রুপে নিয়ে যাবে। চার তারপর ওরকম হচ্ছে ওই 4 পায়ের যতগুলা সে পাবে সেটাকে সে আরেক দিকে নিয়ে যাবে। সো এই ধরনের যে গ্রুপিং গুলা কিন্তু সে কিন্তু কখনো বলতে পারবে না, মানে মেশিন তোমাকে কখনো বলতে পারবে না যে আসলে এই এই পাশে যে গ্রুপটা হয়েছে এই গ্রুপের নাম কি আর ওই পাশে যে গ্রুপটা হয়েছে ওই গ্রুপের নাম কি। ও হচ্ছে কোনো গ্রুপের নেম বলতে পারবে না, বাট সিম্পলি হচ্ছে তোমার বলবে হচ্ছে যে মানে জাস্ট আলাদা আলাদা দুটো গ্রুপ করবে এবং এই দুটো গ্রুপকে তোমার কাছে দিয়ে দিবে। So এইটা হচ্ছে তোমার আনসুপারভাইজড লার্নিং এর হচ্ছে এক্সাম্পল। আর তোমার হচ্ছে সুপারভাইজড লার্নিং এ আমরা যেটা দেখে আসছি যে সুপারভাইজড লার্নিং এ অলওয়েজ মাথায় রাখবা যে সুপারভাইজড লার্নিং এ হচ্ছে তোমার কিছু ট্রেইন ডাটা থাকবে এবং তোমার হচ্ছে টেস্ট ডাটা থাকবে। সো
তোমার যেই ডাটা সেটটা থাকবে ওই যে যেই কারণে আর কি ওই যে রিগ্রেশন নিয়ে একটা আলোচনা হইলো আর কি, যে তোমার সেখানে হচ্ছে তোমার ট্রেন ডাটা থাকবে, টেস্ট ডাটা থাকবে। সো আলটিমেটলি তুমি হচ্ছে যে কাজটা করতেছো সেই ট্রেন ডাটার উপর বেস করে তুমি অ্যাকচুয়ালি মানে মডেলকে ট্রেন করাচ্ছ আর কি, যে মডেলটা ট্রেন হচ্ছে যে এই ট্রেনিং ডাটাগুলোর উপর বেস করে, এবং সে হচ্ছে ফিউচারে তুমি জাস্ট টেস্ট করার জন্য তোমার কাছে যে আদার যে ভ্যালুগুলো ছিল, ফর এক্সাম্পল আদার যে এক্স এর ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো তুমি ইনপুট দিলে তুমি জাস্ট মডেলের জাস্ট প্রিডিকশনটা চেক করবে যে মডেল আসলে ওয়াই এর জন্য কোন প্রিডিকশনটা দিচ্ছে। ফর এক্সাম্পল আমাদের এই জায়গায় ছিল কি, এই জায়গায় ছিল হচ্ছে তোমার প্রাইস প্রিডিকশন। সো আলটিমেটলি টেস্টিং ডাটার জন্য যেটা হবে, টেস্টিং ডাটার জন্য অ্যাকচুয়ালি ইনপুট হিসেবে যাবে হচ্ছে এই পার্টটা। সো ইনপুট এই পার্টিকুলার পার্টের উপর বেস করে ও হচ্ছে তোমার প্রাইসটা হচ্ছে প্রিডিক্ট করে দেবে। এবং তুমি আসলে কিভাবে বুঝবে যে আসলে মডেল কতটুকু ঠিক দিছে? জাস্ট সিম্পল, সেটা হচ্ছে যে মানে তোমার অলরেডি তোমার এই প্রাইসটা তোমার ডাটা সেটের মধ্যে আছে, রাইট? আর মডেল হচ্ছে একটা প্রিডিকশন দিছে। সো সিম্পলি জাস্ট তোমার হচ্ছে মডেলের যে প্রিডিকশন আর তোমার হচ্ছে অরিজিনাল যে প্রাইস যেটা আর কি, সেই দুটার পার্থক্য চেক করলে তুমি আসলে বুঝে যাবে যে আসলে মানে মডেল আসলে কতটুকু সঠিক প্রিডিকশন দিচ্ছে। সো ভাই এইভাবে হ্যাঁ এটাই তো আমরা হচ্ছে আর স্কয়ার মেথডে বের করি, তাই না? হ্যাঁ 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 ডিফারেন্স বিটুইন প্রেডিক্টেড ভ্যালু আর অ্যাকচুয়াল ভ্যালু। হ্যাঁ 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 হ্যাঁ। সো আলটিমেটলি ওইখান থেকে তুমি আসলে বুঝতে পারবে যে মানে তোমার মডেলের প্রিডিকশন আর তোমার অ্যাকচুয়াল যে মানে ভ্যালু আর কি, রিয়েল যে ভ্যালু, সেটার মধ্যে তোমার ডিফারেন্সটা আসলে কোন জায়গায়। সো এইখান থেকে আসলে বুঝে যায় যে আসলে সে কতটুকু ট্রেন্ড হয়েছে। তো আমাদের এখানে আনসুপারভাইজড লার্নিং এর যেটা মেইন ব্যাপার, সেখানে হচ্ছে যে এই জায়গায় তোমার ওরকম ট্রেনিং এর কোনো ব্যাপার স্যাপার নেই আর কি। সো সিম্পলি তুমি জাস্ট একটা ধরো ফর এক্সাম্পল একটা ক্লাস্টারিং অ্যালগরিদম ইউজ করবা। জাস্ট অ্যালগরিদম ইউজ করার পরে তুমি তুমি ভাগ করতে চাও যে কতগুলো ভাগে ভাগ করতে চাও সেটা তুমি বলে দিবা। ধরো কে মিনস এর ক্ষেত্রে হচ্ছে সেটাই তোমার অ্যাকচুয়ালি কে এর ভ্যালু, এবং এরপরে হচ্ছে জাস্ট সিম্পলি ও যেটা করবে ও হচ্ছে ওই মানে ধরো তুমি 10টা ক্লাস্টার চাও, তার মানে ও হচ্ছে তখন তোমাকে 10টা ক্লাস্টারের জন্য মানে আলাদা 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 গ্রুপ করে মানে 10টা গ্রুপ তোমার সামনে প্রেজেন্ট করে দেবে। সো এই হচ্ছে তোমার কে মিনস ক্লাস্টারিং। তো আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম যে এইরকম তোমার আরো কিছু ক্লাস্টারিং আছে। তো মেইনলি হচ্ছে তোমার সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে কে মিনস আর হচ্ছে ডিবি স্ক্যান। তো আলটিমেটলি মানে বেসিক্যালি তোমার হচ্ছে ওই যে কে মিনস আরো আছে, তোমার ক্লাস্টারিং অ্যালগরিদম আরো আছে। তো যদি হচ্ছে এখানে তোমার ইমেজ দেখাই, তো এখানে তোমার অনেকগুলো এক্সাম্পল আছে। তো এই যে এখানে দেখো, এখানে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি অনেকগুলা এটা হচ্ছে নামাইনি। সো এখানে দেখো একটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে তোমার কে মিনস, ডিপ স্ক্যান আছে, তারপরে স্পেক্ট্রাল ক্লাস্টারিং আছে, মিন শিফট আছে, ওয়ার্ড আছে। মানে ওরা হচ্ছে এই পাঁচটার মধ্যে তোমার পার্থক্য দেখাইছে। তো আলটিমেটলি যদি দেখো আর কি, যে এই যে দেখো ক্লাস্টারের সেন্টার কে মিনস এর ক্ষেত্রে, সো এই সেন্টারের উপর বেস করে ও হচ্ছে তোমার এই যে এই ক্লাস্টারিংটা করছে। তো খুব স্বাভাবিক, তোমরা যদি এই ছবিটার দিকে একটু নোটিস করো যে এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর ডিস্টেন্স, ফর এক্সাম্পল এই যে বাউন্ডারির দিকে দেখো যে ব্লু ভ্যালুগুলা, এই ভ্যালুগুলোর ডিস্টেন্স অ্যাকচুয়ালি এই পয়েন্টের থেকে এই পয়েন্টের বেশি কাছাকাছি। সো আলটিমেটলি হচ্ছে ওরা হচ্ছে যেটা করবে যে এরা হচ্ছে এই ক্লাস্টার আন্ডারে চলে আসবে, আর এরা হচ্ছে এই ক্লাস্টার আন্ডারে, মানে এটা হচ্ছে তোমার ডিস্টেন্স উপর বেশি মিজার করে আর কি। যে এখানে তোমার আরেকটা এক্সাম্পল দেখো যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, সো পয়েন্টের সাথে ডিস্টেন্স যাদের কম তারা হচ্ছে তোমার এর আন্ডারে। তো ডিবিএস কেন যেই ব্যাপারটা হয়, ডিবিএস কেন পার্থক্যটা নোটিস করো, ডিবিএস কেন পার্থক্যটা হচ্ছে যে ও হচ্ছে ডেনসিটির উপর বেস করে কাজ করে। সো ডেনসিটির উপর বেস করে যখন কাজ করে তখন এই যে এই তখন দেখো এই যে এটার সাথে এইটার পার্থক্যটা দেখো, যে ও তখন হচ্ছে যে বাইরে যেগুলা ছিল এদের ডেনসিটি একরকম আর এইটা হচ্ছে এদের মধ্যেকার ডেনসিটি একরকম। সো ও হচ্ছে ভিতরের গুলাকে একটা ক্লাস্টারে কনভার্ট করছে
আর বাইরেরটাকে টোটালি আবার আলাদা একটা ক্লাস্টার কনভার্ট করছে। ঠিক সিমিলারলি এই যে এই জায়গায় আগে যেটা এরকম ভাগ ভাগ ছিল, মানে ফর এক্সাম্পল যদি লাইন একটা এখানে টানো তাহলে লাইনটা হচ্ছে তোমার মানে এই জায়গা থেকে এই বরাবর যাবে আর কি। বাট এইখানে দেখো, এখানে হচ্ছে তোমার ক্লাস্টারিংটা হয়েছে ডিফারেন্ট ওয়েতে। তো এরকম হচ্ছে তোমার ওই যে বাকি যে ক্লাস্টারিং অ্যালগরিদম গুলো কিন্তু আছে। সুন্দর লাগতেছে ভাই, হ্যাঁ হ্যাঁ টিভি স্ক্রিনের ক্লাস্টারিং গুলো সুন্দর লাগতেছে। আচ্ছা মানে একসাথে ইয়া করে করছে দেখা। আচ্ছা, তো যাই হোক আর কি। হ্যাঁ মানে এইভাবে যদি তুমি চিন্তা করো তাহলে হ্যাঁ এটা কম্পারেটিভলি বেশি বেটার আর কি। তো এটার মতো মানে স্পেকট্রালটাও তোমার এটার মতোই রেজাল্ট দেয়, ডিভিএসকের মতোই রেজাল্ট দেয়। তারপর তোমার হচ্ছে মিন শিফট অনেকটা আবার কে মিনস এর মতো রেজাল্ট দেয় আর কি। তো মানে এই জিনিসগুলোতে একটা জিনিস নোটিস করো, যেখানে তোমার ক্লাস্টারের সেন্টার মানে ওরা সিলেক্ট করে আর কি, মানে ক্লাস্টারের সেন্টার ওরা হচ্ছে আলটিমেটলি সিলেক্ট করে, সেইখানেই তোমার হচ্ছে এই যে ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি তখন মেজারমেন্টে চলে আসে। আর এদের এদের এখানে নোটিস করে দেখো, এদের এখানে অ্যাকচুয়ালি কোনো মানে পয়েন্ট নাই, মানে সেন্টার পয়েন্ট বলে কিছু নেই। দ্যাটস ওয়াই এরা হচ্ছে তোমার এক্স্যাক্টলি মানে মানে আরো সুন্দরভাবে আর কি, মানে বেটার ওয়েতে আর কি তোমার হচ্ছে ক্লাস্টারিংটা করতে পারে। বাট এই জায়গায় হচ্ছে তোমার ডিস্টেন্স উপর বেস করে, সো খুব স্বাভাবিক যে যেই ডিস্টেন্স গুলো হচ্ছে তোমার এর কাছাকাছি, সো সে স্বাভাবিকভাবে ওগুলোকে সে নিজের ক্লাস্টারের মধ্যে নিয়ে নেবে। তো এই হচ্ছে তোমার বিভিন্ন ক্লাস্টারিং এর এক্সাম্পল। তো তোমাদেরকে জাস্ট আমার অ্যাকচুয়ালি আজকে একটা মিটিং আছে, সো আমি হচ্ছে এই জন্য ভাবছিলাম যে আজকে খুব শর্ট শেষ করে দেবে, এই জন্য হচ্ছে মানে তোমার আছে এই যে কে মিন সিলেক্ট করা আর কি। তো এখন বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। আমি আজকে সারাদিনকে আগে বলে দিয়েছিলাম যে আজকে সেশন ভাই খুবই শর্ট হবে। হ্যাঁ বলো। ভাই প্রশ্ন আমার করতে হচ্ছে চাচ্ছি। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই আমি হচ্ছে এই যে লিনিয়ার রিগ্রেশনের আমি হচ্ছে একটা হচ্ছে ইউটিউব থেকে ওই যে এডুর রেখা থেকে হচ্ছে একটা ওদের হচ্ছে একটা টিউটোরিয়াল দেখে আমি একটা হচ্ছে সলভ করছিলাম। হুম হুম তো ওইখানে হচ্ছে যে ভাই আমার সবই ঠিক আছে, যখন হচ্ছে আমি হচ্ছে ওই যে আর স্কয়ার মেথড ইউজ করে আমার অ্যাকচুয়াল ডাটা আর প্রিডিক্টেড ডাটার হচ্ছে ডিফারেন্সটা বের করতে যাচ্ছি, তখন একটা এরর দেখাচ্ছে। আমার হচ্ছে কোড টোড সব ঠিক আছে কিন্তু বুঝতেছি না আচ্ছা, তুমি একটু। বোধহয় আমার সাথে ওটা শেয়ার করছিলে, রাইট? ভাই ওইটা সলভ করছি, পরে আরেকটা হইছে। আচ্ছা, আই গেস বেটার হয় তুমি আমার সাথে শেয়ার করে রাখিও। আমি আচ্ছা ভাই হচ্ছে ঠিক আছে। উম, আমার হচ্ছে অ্যাকচুয়ালি আজকে সারাদিনের কিছু কাজ আছে, মানে আজকে হয়তো দেখার সময় পাবো না। তো আমি কালকে মতো তোমাকে একটা রেজাল্ট দিয়ে দেবো। যদি না পারি মানে না সময় পাই, তুমি আমাকে একটা নক দিও, মানে যদি ভুলে যাই তাহলে একটা নক দিও আর কি। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আমি আছে। চেক করে ভাই জানিয়ে আমার দেবো। একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ 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 ভাই এলআর ডট হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, ওকে আচ্ছা ভাই। আগেরটাতে। এলএম মিন্স হচ্ছে ভাই কাজ করতেছিল না, আমি হচ্ছে এলএম এর ব্যাপারটা একটু ক্লিয়ার করে ও দিলে আচ্ছা ভালো। আচ্ছা, ওটা আমি বললাম তো একটু আগে যে ওটা আমি ওটা একটু হচ্ছে আজকে আমার লেটে মিস্টেক জয়েন ছিল। করছি তো ভাই, এই জন্য অনেক কিছু স্কিপ করছি, ও তো না না আমার না না, একটু ওইটা হচ্ছে আমার ভেরিয়েবলের নেমে মিস্টেক ছিল। আমি আমি হচ্ছে তোমার হচ্ছে কি জানি বলে, পরে ভেরিয়েবলের নামগুলা কি কারণে জানি চেঞ্জ করতে চাইছিলাম। তো পরে যখন চেঞ্জ করতে চাইছি আমি সবগুলো আবার চেঞ্জ করি নাই, সো ওই ওগুলো হচ্ছে এলআর হবে, আমি ভুলে তোমার এলএম লিখে রেখে দিয়েছিলাম। আচ্ছা ভাই ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে চিন্তার কিছু নেই। আমি তোমাদেরকে গতদিন রান করে দেখাইনি তো, সো আলটিমেটলি জাস্ট থ্রোলি দেখাই গেছে আমি যে মাঝখানে ভেরিয়েবলের নেম চেঞ্জ করছি, মানে ভিডিওর মধ্যে সম্ভবত ভুলেই আসছে আর কি। তো ওইটা আর আমি নোটিস করিনি। ওটা হচ্ছে আমি পরে হচ্ছে ওই যে তোমাদেরকে ফাইল দেওয়ার আগে হুট করে আমার চোখে পড়ছিল, তো আমি বোধহয় তখনও বোধহয় মিস করছি, অথবা সেভ হয় নাই সামথিং কিছু একটা। তোমার ফাইলটা একটু চেক করিও তো। হ্যালো ভাই, হ্যাঁ একটা কোশ্চেন। আমি ক্যাগল থেকে একটা ডেটা সেট নামাইছি, সেটা হচ্ছে আমার ক্যালিফোর্নিয়া হাউস প্রাইস। সো আচ্ছা এইটাতে হয়েছে কি, ফার্স্টে আমি মানে যখন স্কেলার থেকে লাইভ ইম্পোর্ট করতেছি তখন তো কিছু নাল ভ্যালু পাইছে, পরে আবার নাল ভ্যালু গুলা আমি ফিল করব, বাট কিভাবে ফিল ফিল করার করলে দরকার নেই। অ্যাকুরেসি আর বেটার? যেটা বেটার সেটা হচ্ছে যে তোমার যেগুলো নাল আছে তোমার সেই রো গুলাকে বাদ দিয়ে দেওয়া, মানে বেটার অপশন হচ্ছে ওইটা, যে তোমার যদি কখনো নাল ভ্যালু থেকে থাকে। নাল দিয়ে ডিফাইন করা না এগুলো, যে এন দিয়ে। ওটা তো বাই মানে হ্যাঁ, তুমি ওটা বাই ডিফল্টে তুমি এনএন পাবে আর কি। কিংবা তুমি নাল যেগুলো আছে, আমার কাছে যেটা মানে বেটার মনে হয় যে তোমার কোনো যদি ভ্যালু মিসিং থাকে ওইটাকে তোমার ইনপুট হিসেবে ঢুকানোরই দরকার নেই। তার কারণ মানে লিটারালি মডেল যখন ট্রেইনড হয় তখন সে অ্যাকচুয়ালি প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা মানে
মানে তোমার ধরো রিগ্রেশনের ক্ষেত্রে যদি তুমি সিম্পলি চিন্তা করো যে ও হচ্ছে মডেলটাকে ফিট করে আর কি সবার সাথে, মানে একটা মানে তোমার হচ্ছে যেন ডিস্টেন্সটা যেন সেম হয় সবগুলোর সাথে। এখন কোনো জায়গায় যদি ভ্যালু মিসিং থাকে, সো ওরকম যদি আবার অনেকগুলো ভ্যালু মিসিং থাকে বিভিন্ন পয়েন্টে, তো ওই জিনিসটা হচ্ছে তোমার পুরো মডেলটাকে একটু এফেক্ট করবে। সো বেটার অপশন হচ্ছে তোমার যে যে যদি নাল ভ্যালু থাকে তুমি সরাসরি তোমার ডাটা ফ্রেম থেকে ওই পার্টিকুলার রো গুলোকেই তুমি আউট করে দাও। এটা হচ্ছে মানে আমার আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো চয়েস। কারণ ইউজুয়ালি তোমার ডাটা সেট ধরো তোমার এরকম খুব স্বাভাবিকভাবে যে কয়েক হাজার তোমার ডাটা থাকবে, মানে তুমি যদি ক্যাগল থেকে নামো অবশ্যই কয়েক হাজার রো মিনিমাম থাকবে। তো যেখানে তুমি কয়েক হাজার রো পাচ্ছ সেখান থেকে যদি তোমার 100-200টা এরকম নাল ভ্যালুর জন্য যদি তোমার বাদও দিতে হয়, সেটা আসলে তোমার এখানে খুব একটা মানে প্রবলেম না। সো মানে মানে এটা হচ্ছে বেটার অপশন আর কি, যে তুমি হচ্ছে নাল ভ্যালু যে যদি কোনো রোতে থেকে থাকে, কোনো একটা কলামের জন্য যদি হয়ে থাকে, তাহলে সরাসরি তুমি ওই রোটাকেই বাদ দিয়ে দাও। যদি ছোট ডাটা সেট হয়, হ্যাঁ সেই ক্ষেত্রে তোমার আলাদা ব্যাপার, যে হ্যাঁ তোমার ডাটা সেটই তোমার ডাটার সংখ্যাই খুবই কম, সো তখন তোমার দেখা যাবে যে নাল ভ্যালু যদি 50% ডাটাতেও থাকে, দেখা যাবে যে 50% বাদ দেওয়া মানে ডাটা সেট একবারই ছোট হয়ে গেল। বাট তোমার ওই ডাটা সেট গুলো অনেক বিশাল বড় বড়, তোমার লিটারালি আসলে কয়েক হাজার মানে রো থাকে, যেমন এই যে এইটাতে তোমার 5000 রো আছে। সো মানে ওইটা খুব একটা প্রবলেম করবে না আর কি। বেটার অপশন হচ্ছে যে মানে তুমি যদি বেটার অ্যাকুরেসি পাইতে চাও, খুব স্বাভাবিকভাবে তোমার মানে উচিত হবে যে তুমি ডাটা ফ্রেম থেকে তোমার হচ্ছে যে নাল নাল যদি কোনো সেল থাকে তাহলে ওই পুরো রোটাকে তোমার স্কিপ করে দেয়, ডাটা ফ্রেম থেকে বাদ দিয়ে দেওয়া। আর কার কোনো আর ভাই আমি একদিন হ্যালো ভাই, আমি একদিন টাইটানিক ডাটা সেট নিয়ে কাজ করতেছিলাম। তো ওখানে দেখি যে হচ্ছে একটা কলামে আপনার নিউমেরিক্যাল ভ্যালু, স্ট্রিং ভ্যালু, মানে একটা কলামের ভিতরে সবকিছু মিক্স আছে, আপনার সংখ্যাও আছে এবং স্ট্রিং দুইটাই মিক্স করা আছে। তো এই ক্ষেত্রে আমি আচ্ছা মানে কি করবো এটা ডেসক্রিপশন, বুঝতে সোজা পারি। বাংলায় হচ্ছে ডেসক্রিপশন, মানে ডেসক্রিপশন টাইপের কলাম, নাকি তোমার অ্যাকচুয়ালি দেখতে কিরকম, মানে একটা একটা এক্সাম্পল দাও, কিংবা কলামের নেম কি? এক্সাম্পল বলতে সাপোজ A1 অথবা B2 এভাবে, মানে আপনার অ্যালফাবেটও আছে এবং নিউমেরিক্যাল ভ্যালু আছে ও দুইটাই। আচ্ছা, ওইটা কি কোনো কিছুর নাম এরকম কিছু, কিংবা লেভেল কোনো কিছু? ভাই টাইটানিক ডেটা সেট আছে না, ওখানে ধরেন টিকেটের নাম, টিকেট নাম্বার, এগুলা আচ্ছা এখন কথা ক্যাবিন হচ্ছে, নাম্বার। আচ্ছা এখন কথা হচ্ছে যে তোমার টিকিটের টিকিটের নাম্বার কি খুব একটা মানে মানে বড় একটা ফ্যাক্টর তোমার প্রিডিক্ট করার জন্য, মানে তোমার কাছে কি মনে হয়? আচ্ছা তোমাদেরকে এখানে একটা জিনিস বলি, আমার কাছে মনে হয় যদি আমি সব এখানে তোমাদেরকে একটা জিনিস বললে যে নট নেসেসারিলি তোমাদের এই এক্স এর মধ্যে তুমি যে কলামগুলো নিবা মানে সবগুলোই লাগবে, মানে তোমার কাছে এরকম মনে হওয়ার কোনো রিজন নেই যে আমার ডাটা ফ্রেমে শুধুমাত্র এইটাই হচ্ছে ওয়াই আর বাকি যতগুলো কলাম আছে সব হচ্ছে এক্স। যেমন এখানে অ্যাড্রেসটাকে কিন্তু এখানে কনসিডার করা হয়নি, তার কারণ অ্যাড্রেস হচ্ছে তোমার ওই যে সিম্পলি হচ্ছে স্ট্রিং ভ্যালু, সো যার সাথে সে অ্যাকচুয়ালি কোনো ডিস্টেন্স মেজার করতে পারবে না। তো এই ধরনের যদি তোমার স্ট্রিং থাকে, ধরো তোমার 4টা অথবা 5টা কলাম স্ট্রিং আছে, মানে তোমার আলফা নিউমেরিক্যাল, বেটার অপশন হচ্ছে সিম্পলি ওই পার্টিকুলার কলাম গুলাকেই তোমার ইনক্লুড না করা, মানে ওই কলাম গুলাকেই তোমার কনসিডার না করা। তুমি শুধুমাত্র ওই কলাম গুলাকেই কনসিডার করবে যে কলাম গুলার জন্য তুমি অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল ভ্যালু পাও। সো নিউমেরিক্যাল ভ্যালু যদি পাও দেন তুমি অ্যাকচুয়ালি এইভাবে মানে মডেলে হচ্ছে ফিট করতে পারবে আর কি। এখানে তোমার মানে এই ডাটা সেটটাই এমন যে এই ডাটা সেটের মধ্যে এই 5টা হচ্ছে তোমার নিউমেরিক্যাল আছে, এই জন্য 5টা কনসিডার করা হয়েছে। বাট যদি এখানে 3টা তোমার এরকম থাকতো তাহলে ওই শুধুমাত্র ওই 3টাকে কনসিডার করা হতো। আমি এই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম যে মানে টিকিটের নাম্বার কি আসলে ম্যাটার করে কিনা। সো টিকিটের নাম্বার আসলে ম্যাটার করার কথা না, টিকিটের নাম্বার আসলে যে কোনো কিছুই হইতে পারে, কিংবা সেটা দেখে আসলে বুঝে যাওয়ার কথা না যে আসলে কিরকম প্রাইস হতে পারে। সো বেটার বা অপশন হচ্ছে এখানে টিকেটের স্কিপ নাম্বার, করা। দেখতেছি নিউমেরিক্যাল আছে ওখানে, এটা আমি বলছিলাম ক্যাবিনের নাম্বার। ওই যে অ্যালফাবেট এবং নিউমেরিক্যাল হলে দুটো একসাথে ক্যাবিন। আর কি, আর কিছু কিছু কলাম আছে, এগুলাই। এখন তুমি যেটা এখানে করতে পারো যে তোমার কাছে যদি মনে হয় যে হ্যাঁ আমার আসলে কেবিনের ডাটা মানে কেবিনটাও আসলে ইম্পর্টেন্ট প্রাইস প্রিডিক্ট করার জন্য,
কেবিন কিংবা দেখা যাচ্ছে পিছনের সিট গুলার ভ্যালু হচ্ছে মানে টিকিটের প্রাইস আবার কম, সামনের দিকে সিটের ভ্যালু একটু বেশি, তোমার কাছে যদি মনে হয় যে ওই নাম্বারগুলো ইম্পর্টেন্ট, বেটার অপশন হচ্ছে খুব সিম্পল, মানে তুমি যেটা করতে পারো যে তুমি হচ্ছে পুরো জিনিসটাকে নিজের মতো করে এক নিউমেরিক্যালি ডিফাইন করতে পারো। মানে নিজের মতো করে বলতে তুমি এডিশনাল দুটো কলাম নিবা, দুইটা কলাম নিয়েটাই তুমি ওখানে আলাদা আলাদা ভাবে কেবিনের জন্য, কেবিনে আগে ছিল এবিসিডি, এখন ওইখানে তুমি একটা নাম্বার বসাই দিবা, এবিসিডির বদলে একটা নিউমেরিক্যাল ভ্যালু বসাই দিবা, আর তোমার হচ্ছে ওই যে সিটের যে ভ্যালু সেটা তুমি আলাদা একটা কলাম তৈরি করে দিলে। এখন যে এই কাজটা করবা, আগে যে টিকিটের মানে আগে যে টিকিটের লেভেলের যে কলামটা ছিল ওটাকে বাদ দিয়ে দিবা, তখন এই নতুন যে দুইটা তুমি কলাম পাইছো এই দুটো কলামকে তুমি হচ্ছে তোমার এই মানে এক্স এর মধ্যে তুমি ইনক্লুড করে দিলা, এটা তুমি করতে পারো। থিমটা কি ধরতে পারছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমি বলছিলাম যে আমি দেখছিলাম অনেক জায়গায় এনকোডিং করছে, লেভেল এনকোডিং করছে, আপনার হচ্ছে ক্যারেক্টার থেকে সংখ্যায় নিয়ে আসছে, ইউটিউবে দেখছিলাম। হ্যাঁ এটা করতে এক সময় প্রবলেম হচ্ছে আমার। আচ্ছা, বেটার হয় হচ্ছে তুমি আমার সাথে ইয়াটা শেয়ার করে দিও, কি জানি বলে, তুমি কি মানে জুপিটার ল্যাবে যদি করো তাহলে লিংক, অথবা জুপিটার ল্যাব বলো সরি, ওইটা যেন কি কোলাবোরেট, যদি কোলাবোরেট করো তাহলে ওইটা আমার সাথে শেয়ার করে দিতে পারো ওই লিংকটা, আর নাইলে হচ্ছে ওই যে তোমার আইপি অন ফাইলটা আমার সাথে শেয়ার করে দিতে পারো, তাহলে সেই ক্ষেত্রে আমি দেখে টেকে তোমাকে একটা আইডিয়া দিতে পারবো। এই ঠিক আছে, হচ্ছে ব্যাপার। ওকে, থ্যাংক। আর কার কোনো কোশ্চেন? আর মনে কারো কোশ্চেন নাই দাদা? আচ্ছা তাহলে আজকে আজকে তাহলে এখানে শেষ করে দিচ্ছি, সামনের দিন দেখি আরো ডিটেলস কতটুকু কি কি করা যায়। আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং, বাই।